আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। বাজারে অল্প স্বল্প এখনও শীতের সবজি পাওয়া যায়, তো সবজি দিয়ে এই পাকোড়া রেসিপিটি আজকে আমি তৈরি করব। খেতে খুবই অসাধারণ, অল্প উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে এই পাকোড়া রেসিপিটি করে নেওয়া যায়। যদিও তেলে ভাজা, তো তারপর একটু হলো স্বাস্থ্যকর খাবার। তো সবজি পাকোড়াটা করতে আমাদের কী কী উপকরণ লাগবে তা আমরা সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। তো প্রথমে একটি বোল নিয়ে প্রথমেই দিয়ে দিব বাঁধাকপি। এখানে আমরা বাঁধাকপি 2.5 কাপ পরিমাণ নিয়েছি। এখন দিয়ে দিব গাজর কুচি, গাজর নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব কাঁচামরিচ, এখানে আমরা 6টি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব মরিচের গুঁড়া, এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা, গরম মশলা দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হলে দিয়ে দিব বেসন, এখানে আমরা 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দেওয়া হলে দিয়ে দিব চালের গুঁড়া, চালের গুঁড়াটাও আমরা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব। মোটামুটি আমাদের সব কিছু দেওয়া শেষ। এখন আমরা হাতে সব কিছু মাখিয়ে নিব। সবজিগুলো ও মশলা এমনভাবে কষলিয়ে কষলিয়ে মাখতে হবে যেন সব কিছু একেবারে মিশে সফট হয়ে যায়। এখানে আমরা কোনো পানি বা ডিম ব্যবহার করব না, তাই একটু সময় নিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখতে হবে। আমার মাখানোটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণে সবজিগুলো কষলিয়ে মেখেছি এবং পাকোড়ার জন্য এটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব পাকোড়াগুলো। পাকোড়াগুলোর সাইজ আমি অনেকটা ডালের পেঁয়াজের মতো করে দিয়ে দিব। তো এভাবে করে আমরা সবগুলো পাকোড়া একে একে করে দিয়ে দিব। আসলে কম বেশি অল্প স্বল্প ভাজা বোনা খেয়েই থাকি, আর এভাবে করে যদি আমরা সবজি পাকোড়াটা করে, যদিও তেলে ভাজা, তারপর আমরা মাঝে মাঝে এভাবে করে সবজি দিয়ে পাকোড়া তৈরি করে, এখানে আমি যা সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাজারে যখন যে সময় যে সবজিটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন। সবজির পাকোড়াতে আমরা যদি অল্প একটু চিকেনের ব্যবহার করি তাহলে এর স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আর যে কোনো সবজি বা শাক দিয়ে এভাবে করে পাকোড়া করলে খেতে অনেক ভালো হয়। এখন আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে নেব, কারণ এক পিঠ আমার হয়ে গিয়েছে। এভাবে করে পাকোড়াগুলোকে আমি 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। পাকোড়াগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। এভাবে করে আরও 2-1 বার আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তো পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটি পরিবেশন প্লেটে আমি সবগুলো তুলে নেব। আশা করি পাকোড়ার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আশা করি নিরাশ হবেন না।
বিভিন্ন রকমের সবজি ও অল্প একটু চিকেন দিয়ে পাকোড়ার এই রেসিপিটি খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।